বিশ্বের সবচাইতে দামি মদগুলোর একটি হলো ওয়াইন, যেটি কিনা তৈরি হয় আঙুর ফলের জুস থেকে। ওয়াইনের উৎপাদন কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। ওয়াইন উৎপাদনের জন্য প্রথমেই বাগান থেকে আঙুর ফল সংগ্রহ করা হয়। সাধারণত রেড ওয়াইন তৈরিতে লাল রঙের আঙুর এবং হোয়াইট ওয়াইন তৈরিতে সাদা রঙের আঙুরগুলো ব্যবহার করা হয়। খাদ্যবিজ্ঞানের বড় একটি অংশ জুড়ে রয়েছে অ্যালকোহলের বিভাজন, উৎপাদন এবং ফার্মেন্টেশন। তাই এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় পারপাসে বানানো হয়েছে। সংগ্রহকৃত আঙুরগুলোকে ক্রাশিংয়ের জন্য পাঠানো হবে। ক্রাশ বা চূর্ণ করার জন্য আঙুরগুলোকে ক্রাশার মেশিনে ঢালা হয়। তবে সবচেয়ে কৃত্রিম ও ট্রেডিশনাল পদ্ধতি হলো পাও দিয়ে দলিয়ে আঙুরকে ক্রাশিং করা। ক্রাশিংয়ের পর আঙুরগুলোকে জুস বের করার জন্য প্রেসারে পাঠানো হবে, অর্থাৎ চূর্ণ করা আঙুর থেকে চাপ প্রদানের মাধ্যমে জুস বের করে নেওয়া হয়। এরপর এই জুসগুলোকে ফার্মেন্টেশনের জন্য পাঠানো হবে। বড় স্টিল কন্টেনারে দীর্ঘদিনের জন্য ফার্মেন্টেশন করা হয়। ফার্মেন্টেশনের জন্য সাধারণত বিভিন্ন ধরনের ইস্ট ব্যবহার করা হয় এবং বড় স্টিল ট্যাঙ্কে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখা হয়। ওয়াইন মেকার হিসেবে ইস্ট চিনিকে অ্যালকোহলে পরিণত করে। সবার কাছে একটা অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাদা ওয়াইন 3 সপ্তাহের জন্য 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফার্মেন্টেশন করা হয় এবং রেড ওয়াইনের জন্য ফার্মেন্টেশন করা হয় 10 দিন এবং তাপমাত্রা রাখা হয় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় চিনি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ভেঙে অ্যালকোহলে পরিণত হয়। সাদা ওয়াইনের ক্ষেত্রে অ্যালকোহলের পরিমাণ 11 থেকে 11.5 এবং রেড ওয়াইনের ক্ষেত্রে 11 থেকে 13% পর্যন্ত হয়ে থাকে। এখন এই ওয়াইনকে ফিল্টারিংয়ের জন্য পাঠানো হবে। ওয়াইনকে ফিল্টার করার জন্য কয়েক স্তরের ফিল্টার মেশিন ব্যবহার করা হয়। ফিল্টার করার জন্য ফিল্টার মেশিনের এক প্রান্ত দিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে ওয়াইনকে প্রবেশ করানো হয় এবং ফিল্টার মেশিনের অপর প্রান্ত দিয়ে স্বচ্ছ পরিষ্কার ওয়াইন বেরিয়ে আসে। ফিল্টারের মাধ্যমে ওয়াইনে থাকা সমস্ত পার্টিকেল বা অপদ্রব্য বাদ দেওয়া হয়। এখন ওয়াইনগুলোকে বোতলজাত করা হবে। আরও ভালো স্বাদ আনার জন্য ওয়াইনের সাথে বিভিন্ন ধরনের ফ্লেভার যোগ করা হয়। বোতলিং করার পর বোতলটিকে বায়ু শূন্য করে সিপি লাগানো হয় এবং বোতলটি সাধারণত অস্বচ্ছ বা বিভিন্ন কালারের হয়ে থাকে, যাতে করে বাইরে থেকে কোনো প্রকার আলো বোতলের ভেতরে প্রবেশ করতে না পারে এবং এর ফলে সকল প্রকার কেমিক্যাল রিঅ্যাকশন বন্ধ থাকে এবং অ্যালকোহল দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।